আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। ভালো আছেন সবাই? ইনশাআল্লাহ স্যার। পার্টিসিপেন্ট সংখ্যা তো কম কেন? 35 ক্লাসে তো লোকজন অনেক বেশি, তাই না? সো আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা বেশি হচ্ছে না এখন, 36 টিল নাও, আমি সহ মনে হয়। তার মানে অ্যারাউন্ড 35 37। আচ্ছা, ওজন আসছে আর কি। তো আলহামদুলিল্লাহ। তো আমরা আমরা আমাদের চ্যাপ্টারগুলি যে ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার আমরা অলরেডি মানে উই হ্যাভ কমপ্লিটেড টু ইম্পর্টেন্ট চ্যাপ্টার টিল নাও, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4। সো আমরা আজকে ওই আগের চ্যাপ্টারগুলি নিয়ে প্রিভিয়াস আলোচনা করব না, আমরা আরেকটু আগে নিয়ে আমরা আরেকটু আগে আমরা আমাদের এই সিলেবাসের স্লটটা শেষ করে দেন উইল ডিসকাস এগেইন অ্যাজ ওয়েল এজ এই চ্যাপ্টারগুলি থেকে কোন কোন ফোকাস এরিয়াগুলি আমাদের কি করতে হবে, মানে মানে ভেরি মাচ ফোকাস ওয়েতে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এবং আমাদের এক্সামের জন্য আমাদের এক্সামের জন্য যে এরিয়াগুলিতে আমাদের কি নেওয়া খুব জরুরি, মানে প্রস্তুতি নেওয়া খুব জরুরি। ইনশাআল্লাহ উইল সি দ্য এরিয়া লেটার। ইনশাআল্লাহ আমরা এখন আজকে উইল স্টার্ট চ্যাপ্টার 6। ওকে, আর ইউ হিয়ার মাই ভয়েস? সাউন্ড স্যার ক্লিয়ার ছিল না প্রথম স্যার, জি জি। এখন ক্লিয়ার স্যার, কিন্তু প্রথম দিকে ক্লিয়ার ছিল না স্যার। আচ্ছা, প্রথম দিকে তো খুব কিছু পড়াশোনা স্টার্ট করি নাই। তারপর যেটা বলছিলাম যে আমরা so far আমরা we have completed chapter 2 and chapter 4, right? জি স্যার। Yes, sir. আমরা chapter 2 and chapter 4 we have completed so far, and now we are with chapter 6. শেয়ারিংটা তো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। শেয়ারিংটা আসছে মনে হয়, চলে আসবে। শেয়ারিংটা চলে আসবে মনে হচ্ছে, একটু কি বলে ফাইল লোডিং এর প্রবলেম হচ্ছে মনে হয়। আরেকবার দিচ্ছি তাহলে। Now is okay? Yes sir, Okay. Okay. Yes sir. So our class lecture and our sound is okay. So we can start. Yes. Yes, sir. Yes So sir. আমরা গত ক্লাস পর্যন্ত আমরা এরিয়া কভার করার সুযোগ পেয়েছি চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 4। চ্যাপ্টার 2 তে ছিল আমাদের ছিল বিজনেস, মানে বিজনেস এন্ড ফাইন্যান্স।
নাকি? and chapter 4 ছিল আমাদের introduction to business strategy. Introduction to business strategy. So আমরা আজকে যে চ্যাপ্টারটা দেখবো, আপনারা দেখবেন আপনাদের ম্যাক্সিমাম চ্যাপ্টারের নামটা হলো ইন্ট্রোডাকশন to business strategy, introduction to financial information. Chapter 5 দেখবেন introduction to business risks. তো বেশিরভাগ চ্যাপ্টার দেখবেন ইন্ট্রোডাকশন। Why introduction? Because আপনাদের যে সার্টিফিকেট লেভেলের যে আপনাদের যে কোর্সটা, মানে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে, প্রত্যেকটা টপিক সম্পর্কে ICAB wants to provide you the initial knowledge. That means definition level. ডেফিনেশনটা কভার করে আরেকটু আগাবে, জাস্ট ওই টপিকটা সম্পর্কে একটা ধারণা দেওয়া। এবং আগে এই আপনাদের লেভেলের নাম ছিল নলেজ লেভেল, বর্তমানে এটার নাম হয়েছে সার্টিফিকেট লেভেল। এবং এই জিনিসগুলি আপনারা আরো ইন ডেপথ করবেন আপনাদের পরবর্তী লেভেলে, প্রফেশনাল লেভেল। সো আপনাদের ম্যাক্সিমাম চ্যাপ্টার দেখবেন ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। সো আমরা এই চ্যাপ্টারটা পড়ব ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এবং এক্ষেত্রে আমরা যারা এখানে আছি অল উই আর কি বলে প্রফেশনাল স্টুডেন্ট, professional C student, and will be a professional person, finance professional, right? আমরা সবাই কি হব? আমরা সবাই হব ফাইন্যান্স প্রফেশনাল। হ্যালো, কি অবস্থা? তো ইটস ওকে। সো আমরা যারা উই উইল বি দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা কি নিয়ে কাজ করবে? প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা কি নিয়ে বেসিক্যালি দে হ্যাজ টু ওয়ার্ক? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে স্যার। রাইট, ইউ আর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। প্রথম কথা হলো ইনফরমেশনের ইটস ওয়াইড বাউন্ডারি ইনফরমেশন। সো আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা আমরা যারা বিজনেস প্রফেশনাল, বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা উই আর ফোকাসিং অন দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। সো আমরা আজকের ক্লাসটা বেসিক্যালি আপনি দেখবেন আজকের ক্লাসের সাথে আপনার ইনফরমেশন টেকনোলজি মানে আইটির যে ইনফরমেশন রিলেটেড যে স্টাডি করেছেন, আইটির একটা ইনফরমেশনকে কিভাবে প্রসেস করতে হয়, ইনফরমেশন কিভাবে আপনাকে মিনিংফুল ইনফরমেশন আপনি কিভাবে আপনার পক্ষে পাওয়া সম্ভব, এবং ইনফরমেশনের ভ্যালিডিটি, ইনফরমেশনের কি মানে ইনফরমেশনের আপনার কারেক্টনেস ইন এভরিথিং। কারণ কি আপনার এই ইনফরমেশনের উপর বেস করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। হাউ মানে কিভাবে, মানে আপনি তো একজন এন্টারপ্রেনিয়র, আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন, আপনার যদি আপনি কি মানে স্বপ্নে দেখবেন, আপনার কাছে মনে হবে যে বর্তমান পরিস্থিতি অবজার্ভ করে মনে হচ্ছে এই কাজটা করা উচিত। হাউ ইউ মে টেক ইউর বিজনেস ডিসিশন। আপনি আপনার বিজনেস ডিসিশন নেবেন, আপনি মানে হাউ মানে কিভাবে আপনি আপনার বিজনেস ডিসিশন নেবেন? স্যার ইভালুয়েটিং ইনফরমেশন। আপনার কাছে প্রসেসড এবং পারফেক্ট ইনফরমেশন থাকা জরুরি নাকি? মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কি ইনফরমেশনের উপর বেস করে না অন্য কিছুর উপর বেস করে? ইনফরমেশনের উপর বেস করে। তো ওই ইনফরমেশনের সোর্স, ইনফরমেশনের ভ্যালিডিটি, ইনফরমেশনের কারেক্টনেস এন্ড ইনফরমেশনের কমপ্লিটনেস ভেরি মাচ নিডেড। Yes sir. ওকে, সো আমরা আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে স্টাডি করব, এটা হলো ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আমরা যারা এখানে আছি আমরা আগেই উই থিঙ্ক দ্যাট উই আর এন্টারপ্রেনিয়র। আমরা যদি এন্টারপ্রেনিয়র হতে চাই বা এন্টারপ্রেনিয়র হিসেবে আপনার বিজনেসটা পরিচালনা করার জন্য আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিডেড। সো আমরা যদি আসি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ওয়াই ডু বিজনেস এন্ড ম্যানেজার্স নিড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মানে বিজনেস এবং তার ম্যানেজারদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কেন দরকার আসলে? Businesses and managers require financial information for
planning, controlling, recording transaction, performance measurement, decision making. So business and managers require information for what? তাদের ইনফরমেশন দরকার ফর প্ল্যানিং করার জন্য নাকি? প্ল্যানিং, Yes, sir. controlling, recording transaction, performance Performance measurement, measurement and and decision decision. making. এবার যদি আমরা দেখি classify the various types of information need by manager for decision making. Decision making এর জন্য ম্যানেজারদেরকে যে ইনফরমেশন গুলি কি করতে হয়, যে ইনফরমেশন গুলো দরকার সেগুলিকে কত ভাগে আমরা কি করতে পারি, ক্লাসিফাই করতে পারি। Information can be classified as follows: planning information, operational information, tactical information, and strategic information. Planning information for what? Planning information for helps people involved in the planning process. The people who actually involved in the planning process, মানে planning এ যারা জড়িত তাদের জন্য basically they need the planning information. Operational information helps people carry out their day-to-day activities. That is how many operators are needed for on one shift. And tactical information helps people deal with short-term issues and opportunities. That is monthly variance report for the factory. Strategic information support major long-term decision making, and that is can resources be made available to expand production. So আমরা ইনফরমেশনকে ম্যানেজারদের নিডেড ইনফরমেশনকে আমরা ডিসিশন মেকিং এর জন্য চারটা ওয়েতে আমরা ক্লাসিফাই করতে পারি। একটা হলো প্ল্যানিং ইনফরমেশন, অপারেশনাল ইনফরমেশন, ট্যাকটিক্যাল ইনফরমেশন এন্ড স্ট্র্যাটেজিক্যাল ইনফরমেশন। কনফিউশন আপনাদের? No, sir. সো এই টাইপের কোশ্চেন মেজুনে আসছে 2017 সালে। আমরা যদি দেখি, আমরা আগে যেটা বললাম ইনফরমেশন, এখন আপনি যদি ব্যাড কোয়ালিটি মানে খারাপ ইনফরমেশন বা ভুল ইনফরমেশন থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন, আপনার সিদ্ধান্ত কেমন হবে? ডিসিশন উড বি গুড। Good, sir. দ্যাট মিন্স No, আমরা একটা কথা জানি, গার্বেজ ইনপুট এন্ড গার্বেজ আউটপুট। গার্বেজ দিয়ে আপনি কোনো কি পাবেন না, গার্বেজ ইনফরমেশন দিয়ে, ইয়েস, গার্বেজ ইনফরমেশন দিয়ে আপনি কখনো পারফেক্ট রেজাল্ট পাওয়ার কথা না আসলে। সো ইনফরমেশন শুড বি গুড কোয়ালিটি ইনফরমেশন, রাইট? Yes, Yes, sir. sir. তো এখানে আসলে আমরা ইনফরমেশন যদি গুড কোয়ালিটি হয়, দেয়ার শুড ফিউ ক্যারেক্টারিস্টিক্স, যে কোনগুলিকে আমরা গুড ইনফরমেশন বলবো, মানে পারফেক্ট ইনফরমেশন বলবো। ইনফরমেশন শুড বি অ্যাকুরেট এন্ড কমপ্লিট। অ্যাকুরেট যে ওয়ার্ডটা আছে, অ্যাকুরেট ওয়ার্ডের মধ্যে we can get the characteristics of a good information. So information should be accurate and complete. It should have a benefit that is in population to its cost, and it should be targeted at its user. যাদের জন্য ইনফরমেশনটা করা তাদের যাতে ইনফরমেশনটা কাজে লাগে, এবং it should be relevant. It should be relevant and from an authoritative sources. মানে এটা একটা অথরিটেটিভ সোর্স থেকে অবশ্যই কি হতে হবে, আসতে হবে এটা। It should be provided at the time when it's needed and it should be easy to use. আপনার ইনফরমেশনটা যখন প্রয়োজন তখন যাতে অ্যাভেলেবল থাকে এবং ইনফরমেশনটা যাতে ইউজ করতে ইজি হয়। আপনাকে কেউ যদি একটা ইনফরমেশন দেয়, সেটা যদি আপনাকে কি করতে হয়, অ্যানালাইসিস করে মানে সেটাকে লাইনে আনতে অনেক সময় লাগে। ইন দ্য মিন টাইম আপনার ওই সময়টা কি শেষ, মানে আপনার ইনফরমেশনের নিডটা আপনার কি মানে কি হয়ে গেল, মানে জাস্ট ল্যাপস হয়ে গেল। So information of weather types is of good quality if it is 8 characteristics which are easiest to remember if you use the key. আপনারা যদি কি করেন, মানে accurate ওয়ার্ডের এই টোটাল সবগুলি যদি আপনি একটা ভেঙে যদি আপনারা মনে রাখার চেষ্টা করেন, এবং these are the characteristics of a good quality information. A for accurate, C for complete, another C for cost beneficial, R for user targeted, A for U for user targeted, R for relevant, A for authoritative, T for timely,
E for easy to use. সো আপনার একটা ইনফরমেশন যদি আপনার একুরেট হয়, কমপ্লিট হয়, সেটা যদি কস্ট বেনিফিশিয়াল হয়, তার মানে কি আপনার ইনফরমেশনটা যদি গ্যাদার করতে যদি আপনার অনেক খরচ হয়ে যায়, যদি তার বেনিফিট তার থেকে কম হয়, তাহলে ওই ইনফরমেশন আমাদের জন্য গ্যাদার করা কি মিনিংফুল না, আসলে অর্থবহ না। এবং ইউজার টার্গেটেড, যার উপরে বেস করে, যেটার উপরে বেস করে আপনার ইনফরমেশন, ওটা যদি ইউজার টার্গেটেড না হয়, তাহলে ওই ইনফরমেশনের কোনো দাম থাকে না। এবং দ্যাট শুড বি, ইনফরমেশন শুড বি রেলেভেন্ট। আপনি যেই জন্য ইনফরমেশন চাচ্ছেন, আপনার ইনফরমেশন মধ্যে ওই কন্টেন্টগুলি থাকতে হবে। এন্ড দেন অথরিটেটিভ, আপনি এটা কোন অথরিটি থেকে পাওয়া, আপনার ইনফরমেশনটা আপনার কোন অথরিটি থেকে আপনি পাওয়া, আপনাকে আপনার এই ইনফরমেশন কোন অথরিটি থেকে পাওয়া, আপনাকে সেটা কি করা জরুরি, সেটা আপনাকে মেজার করা খুব জরুরি। এন্ড দেন টাইমলি, আপনাকে সময় মতো ইনফরমেশন, সময় না পাইলে আপনার ওই ইনফরমেশন দিয়ে কোনো কাজ করতে পারবেন না। এন্ড দেন ইজি টু ইউজ, আপনার ইনফরমেশনটা যাতে আপনি সহজেই ইউজ করতে পারেন, আপনার প্রয়োজনে যাতে আপনি সহজে আপনি ইনফরমেশনটা আপনি অ্যাক্সেস করতে পারেন, ইউজ করতে পারেন আপনি। ক্লিয়ার অ্যাবাউট দ্য গুড কোয়ালিটি অফ ইনফরমেশন? Yes, sir. অ্যাকুরেট ওয়ার্ডটা খেয়াল করে এইগুলি কাছাকাছি যদি লিখতে পারে তাহলে হবে। মানে কাছাকাছি লিখতে এক্সাক্ট এটাই লিখতে হবে তা না, এটা যে অন্য জাস্ট, এটা কিন্তু a + b হোল স্কয়ারের ফর্মুলা না, যে এই অ্যাকুরেট মানে ইনফরমেশন, গুড ইনফরমেশনের ক্যারেক্টারিস্টিক্স আমরা বর্ণনা করব। এবং এটার মধ্যে এখানে যে ওয়ার্ডগুলি মানে জাস্ট কি বলে ইউজ করা হয়েছে, এইটা ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, বাট এটার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকা খুব জরুরি। ওকে, সো গুড কোয়ালিটি ইনফরমেশনের কি অন্যতম ক্যারেক্টারিস্টিক্স কি, মাস্ট বি অ্যাকুরেট। সো আমরা যেটা জানি আসলে সোর্স অফ ডাটা এন্ড ইনফরমেশন, ডাটা কি আমরা জানি নাকি? আর ইউ অ্যাওয়ার অ্যাবাউট ডাটা? Yes, sir. ডেটা ইটস সিঙ্গুলার। ডেটা মানে আপনার ডেটা মানে, তার মানে কি, তার মানে আপনার সাদিয়া তাসনিম, Ji, sir. আইসিএবি, বাংলাদেশ, ঢাকা, আপনার ফার্মের নাম কি? Sorry, sir. আরেকবার বলবেন? আপনার নেম অফ ফার্ম, কোন ফার্মের? একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সাদিয়া তাসনিম, একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঢাকা, বাংলাদেশ, আইসিএবি, এক্সাম 2021 সেপ্টেম্বর। এই যে আমি কথাগুলি বললাম, ইট মিনস এনি মিনিং? No, sir. It Sir. doesn't mean. all are কি, all are Scattered. All are data. Data. all are data, all are scattered data, piece of নাকি, all are scattered data। Yes, sir. আমরা যদি এটা নিয়ে আসি, সাদিয়া তাসনিম বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের একজন স্টুডেন্ট, এবং নাকি আইসিবি তে যার রেজিস্ট্রেশন নাম্বার একটা নাম্বার দিলেন, যিনি কিনা 2021 সালের আপনার অক্টোবর মাসের পরীক্ষায় অ্যাপিয়ার হবেন। বুঝতে কোনো Right. সমস্যা? No, sir. এটা এখন ইনফরমেশন। রাইট, দিস ইজ ইনফরমেশন। সো আমরা যদি বিক্ষিপ্তভাবে এক একটা সিঙ্গুলার ওয়ার্ড ধরে বলি, দিস ইজ ডাটা। এই ডাটাটা কি ইচ্ছা মতো প্রসেস করলে হবে না, এই ডাটাটা সিকোয়েন্সিয়ালি যেভাবে প্রসেস করলে ডাটাটা মিনিংফুল হয়, এবং এই ডাটাটা দিয়ে মানে কি করতে পারে, কেউ একজন এই ডাটা দিয়ে কোনো একটা কাজ করতে পারে, মানে এটা জরুরি কিনা? জি স্যার, জরুরি। So the output of whatever system is used to process data is this may be a computer system turning single pieces of data into a report। মানে এটা আপনার কম্পিউটার সিস্টেম দিয়ে করা যায়। এটা আপনি যদি বলেন যে ম্যানুয়ালি করা ইজ কোয়াইট টাফ, এন্ড ম্যানুয়ালি বর্তমানে আর হয় না। সো এখন যে যুগে আমরা আছি বা আগামীতে আমরা যেদিকে যাচ্ছি, ওদিকটাতে আপনার কি বলে কম্পিউটার সিস্টেম ছাড়া, দ্যাট মিনস আপনার মানে কম্পিউটার সিস্টেম ছাড়া আমরা খুব একটা কল্পনা করতে পারি না। আর আগামীতে তো আসছে কি, এআই ইজ কামিং, মানে এআই অন্যান্য দেশে স্টার্ট হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কি বলে মানে জাস্ট কি বলে আমরা যে আপডেটেড কম্পিউটিং সিস্টেম মানে জাস্ট দিস আর দা কি বলে
এই কম্পিউটার সিস্টেমের মাধ্যমে আমরা কি করি, আমরা কালেক্টেড ডাটা আমরা সেটা আমরা ইনফরমেশনে কনভার্ট করি। এবং যদি বলি বর্তমান পৃথিবীতে, সাদিয়া তাসনিম, বর্তমান পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? ডায়মন্ড, গোল্ড, অয়েল? Sir, ঠিক আছে। information technology. ইনফরমেশন। কারণ কি, মানে যার কাছে যত, মানে ফেসবুক কি নিয়ে কাজ করে? ফেসবুক Information. ইনফরমেশন নিয়ে স্যার। না, আপনি বলবেন কই ফেসবুক তো আমাদের ছবি নিয়ে কাজ করে। No, sir. আপনার সুন্দর যে একটা ছবি, সুন্দর পিকচার, এটা কি ফেসবুকের কাছে ইজ ইট পিকচার অর ইজ ইট ইনফরমেশন? Is it স্যার এজ এ information? পিকচার স্যার। না, আপনার কাছে এটা পিকচার। আপনার বন্ধুর সাথে আগের আবেগ, আপনি খুব খুশি, ইটস মানে হোয়াট এক্সিলেন্ট আবেগ, আমাদের সেই সময়টুকু চমৎকার ছিল। ফেসবুকের কাছে এগুলি অত আবেগ টাবেগ নাই। ফেসবুকের কাছে এটা কি? ইনফরমেশন স্যার। দিস Information. ইজ ইনফরমেশন। এবং ফেসবুক এবং এটা একটা জিনিস আছে, গুগল কি নিয়ে বিজনেস করে? Sir, information নেই। ইনফরমেশন নিয়ে বিজনেস করে। আপনার যে ইনফরমেশন দরকার গুগল আপনারা কি দেয় না? খাবার দাবার দেয় না। গুগলের মাধ্যমে আপনি খাবার দাবার খুঁজেন, আপনি লোকেশন খুঁজেন, আপনি গুগল ম্যাপের মাধ্যমে উবার আপনার কাছে কি নিয়ে আসে, মানে গাড়ি পাঠায় দেয়। পাঠাও আপনার কাছে গাড়ি পাঠায় দেয়। এবং উবার ফুডে আপনার কাছে খাবার দিয়ে যায়। ফুড পান্ডায় আপনার বাসায় এসে খাবার দিয়ে যায়। সো এই যে ব্যাপারটা, এই যে ফুড পান্ডা মানে হোয়াট দে আর অ্যাকচুয়ালি ডুইং, তারা আসলে কি নিয়ে কাজ করে? তারা অন্যের ফুড পান্ডার প্রোডাক্ট ফুড পান্ডার কোনো নিজস্ব রেস্টুরেন্ট নাই। ফুড পান্ডা কোনো খাবার বানায় না। ফুড পান্ডা ইনফরমেশন নিয়ে কাজ করে। ইনফরমেশন কোথায় খাবার আছে আর কে খাইতে চায়। আপনি যদি ফুড পান্ডার মাধ্যমে অর্ডার করেন, ফুড পান্ডার মাধ্যমে একজন রাইডারের মাধ্যমে কি করে, ওই ফুড পান্ডা সফটওয়্যার থেকে কি হয়, টোটাল ফুড পান্ডার এই যে একটি বলে এটা সিস্টেম সফটওয়্যার ছাড়া, ফুড পান্ডার সিস্টেম সফটওয়্যার ছাড়া ফুড পান্ডার আর কি আছে বলেন আমাকে? ফুড আর পান্ডার কিছু অনেক, নেই স্যার। যদি বলি উবারের কি আছে? উবারের কি অনেকগুলি গাড়ি আছে? অনেকগুলি হুন্ডা আছে উবারের? না স্যার, শুধু একটা সফটওয়্যার স্যার, সিস্টেম তাহলে সফটওয়্যার। স্যার এটা হচ্ছে ইনফরমেশন সার্ভিস স্যার। বিকাশ কি নিয়ে কাজ করে? বিকাশের অনেক টাকা আছে। বিকাশ অনেক টাকা নিয়ে কাজ করে। টাকা আপনার বাবা আপনার, আপনি ঢাকা শহর থেকে আজকে এখন রাত্রেবেলা সকল ব্যাংক ট্যাঙ্ক বন্ধ, কুরিয়ার সার্ভিস সব বন্ধ, আপনি ঘরে বসে বসে কি করছেন? আপনার টাকা পাঠাচ্ছেন। আপনার কাকে? গ্রামে আপনার আব্বাকে পাঠাচ্ছেন। বিকাশ কি করছে? বিকাশ বিকাশ প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার টাকা পাঠাচ্ছেন। বিকাশ মাঝখান দিয়ে কি করছে? দিস ইজ ওয়ান সর্ট অফ বিজনেস মডেল। এন্ড বিকাশ অ্যাকচুয়ালি প্রসেস দ্য ইনফরমেশন। তো বিকাশ কি নিয়ে কাজ করে? মানে কোন ফিজিক্যাল বস্তু নিয়ে কাজ করে না ইনফরমেশন নিয়ে কাজ করে? Information নেই। ইনফরমেশন স্যার। অনলাইন বিজনেস, ই কমার্স কি নিয়ে কাজ করে? ই কমার্সের মধ্যে দেয়ার আর ফিউ কি সেলার এন্ড দেয়ার আর বায়ার। সো এই যে ব্যাপারগুলো দেখেন, অল আর ওয়ার্কিং উইথ ইনফরমেশন। ওকে, Yes, sir. তো আপনি এখন একটু খেয়াল করেন যে আগামী ওয়ার্ল্ড কোন লেভেলে যাচ্ছে এবং ইনফরমেশনের নিডটা কোন লেভেলে যাচ্ছে, অ্যাজ ওয়েল এজ আমরা যে ইউজ করি, মানে 3G 4G 5G, আমরা যে 3G 4G ইউজ করি, আমরা বর্তমানে মানে সবচেয়ে বেশি খাই কি? আমরা বেশি কি খাই? আমরা কি কনজিউম করি বেশি? আমরা ডেটা কনজিউম করি আমরা, রাইট? আমরা বর্তমানে উই আর কনজিউমিং ডেটা। সো আপনি দেখবেন আপনি এখন আর কি করে না, গ্রামীণ ফোন বা এয়ারটেল এখন আর মানে রবি এখন কি করে না, আপনাকে ফোন করার জন্য ইনসিস্ট করে না যে আপনি দিনরাত কথা বলুন। আপনাকে বলতেছে ডেটা বান্ডেল প্যাক। মানে বর্তমানে আমরা উই আর কনজিউমিং ডেটা কনজিউম করি ফর হোয়াট? যেটা দিয়ে আমরা কি করি? For collecting more information. ইয়েস, যেটা দিয়ে আমরা মোর ইনফরমেশন কালেক্ট করি। এই যে এখন আমরা কি করছি? হোয়াট ডুইং জুম। এই যে জুম প্ল্যাটফর্মে উই আর ডুইং ক্লাসেস, এবং জুম কি করছে? জুম আমাদেরকে কি দিচ্ছে? ইনফরমেশন দিচ্ছে। ইয়েস, আমি আমার ইনফরমেশনটা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে আই এম কমিউনিকেটিং মাই ইনফরমেশন টু অল অফ ইউ।
সো এই জিনিসগুলি একটু জাস্ট মাথায় কাজ করানোর জন্য আপনাদেরকে দিলাম, আপনারা যদিও আপডেটেড অনেকটাই। সো এই যে ডেটা ইনফরমেশন এবং ইনফরমেশন ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, জাস্ট একটু জাস্ট কি করার জন্য, মানে জাস্ট একটু রিলেট করার জন্য। Useful data information comes from both inside and outside the organization from variety of sources. Internal sources, external sources, it has a formal collection, and external sources as a information, informal. So internal sources key. Internal sources includes accounting records, payroll, machine log, computer system, and timesheet. And staff der kaছ থেকে আপনি you can collect the information from internal sources. And external sources, this is formal collection. So formal collection of data includes key tax specialist, যেটা করে legal advisor, R&D, marketing managers also, and audit report also. External sources. And এক্ষেত্রে আছে আমরা external sources informal. So external sources informal যেটা হলো gathering information includes from the internet, newspaper, television report, meetings with business associates or the trade press. মানে আপনার পাবলিকলি অ্যাভেলেবল যে ডাটাগুলি আছে, পাবলিকলি কমিউনিকেটেড অ্যাভেলেবল যে যা আছে ডেটা ইনফরমেশন, দিজ আর দ্য ইউর এক্সটার্নাল সোর্সেস, এবং সেটা ইনফর্মাল, সেটা আপনার জন্য এক্সাক্ট কি করা হয় না, এটা জাস্ট ইউজারদের জন্য ইনফরমেশনগুলো দেওয়া হয়। ইউজাররা সেখান থেকে কি করে, তার প্রয়োজনীয় ডাটাটুকু, প্রয়োজনীয় অংশটুকু they picked as per their requirement. So sources of data, এটা নিয়ে কোনো কনফিউশন? No, sir. থ্যাংক ইউ। No, sir. এবার আসি আমরা যেটা বলছিলাম একটু আগে, যে বিক্ষিপ্ত ডেটা, মানে আপনার স্ক্যাটার ডেটা থেকে আমরা কোনো টাইপের কোনো ইনফরমেশন গ্যাদার না করলে, ইনফরমেশনের কনভার্ট না করলে, স্ক্যাটার ডেটা থেকে দিয়ে কি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে? না স্যার। No, sir. So scattered data should be processed, right? Yes. Scattered data should be processed. So আমরা যদি দেখি যে কয়েকটা জিনিস, আপনার চাল আলাদা, খাসির মাংস কাঁচা, তারপরে ওই যে মশলা টসলা আলাদা, এগুলি যদি প্রসেস না করলে কি কাচ্চি বিরিয়ানি হোক আর কি বলে অন্য বিরিয়ানি হোক, মানে কোনো বিরিয়ানি হবে কিনা? হবে না, অথবা সবগুলো এলিমেন্ট একা একা কি করলাম, মানে একা একা আমরা কি করলাম, খেলাম, হবে কাজ? No, sir. কিছুই হবে না। সেটা খাওয়াটা কোনো মিনিংফুল হবে না, এবং সেটা খাওয়া যায় না আসলে। তো সামথিং লাইক দ্যাট, যে আপনার চাল, আপনার খাসির মাংস বলেন বা হোয়াট এভার দ্য থিং, অ্যাজ ওয়েল এজ আপনার বিভিন্ন মশলা, আলু বোখারা, সবকিছু মিলিয়ে টোটাল এটা প্রসেস করলে আপনি তখন কি পাবেন? You may get excellent smell and excellent taste also, and the purpose will be served. মেজারমেন্ট নাকি? একদম 100% ঠিক হতে হবে স্যার। কোনটা? মেজারমেন্ট মানে কোনটা কি পরিমাণে দিতে হবে। Right. So information processing. Data once collected is converted into information for communicating more widely within the business. To be effective, information processing should meet following criteria. So আপনার ইনফরমেশনটা যে পারফেক্টলি, আপনি যেটা বললেন মিক্সিং, পারফেক্টলি প্রসেস হয়েছে, আপনি কিভাবে বুঝবেন? তো এক্ষেত্রে আপনার কাচ্চি বিরিয়ানির সাথে এক্সাক্ট মিলাতে পারছি না আপাতত, বাট আপনার ইনফরমেশনটা যে পারফেক্টলি প্রসেসিং হওয়ার জন্য আপনার এক্ষেত্রে এই কিছু মশলা, এই যে একটা মশলা দেওয়া আছে, এটা যাতে কি হয়, এই সবগুলি মশলা যাতে দেওয়া হয়, নাকি এলিমেন্ট দেওয়া হয়। সো আপনার ক্ষেত্রে ক্যাটিভা মানে মনে রাখার জন্য বেসিক্যালি কমপ্লিটনেস, অ্যাকিউরেসি, টাইমলাইনেস, ইনঅল্টারেবিলিটি, ভেরিফিবিলিটি এন্ড অ্যাক্সেসিবিলিটি। আপনার ইনফরমেশনটা এমন ভাবে প্রসেস করবেন সেটা যাতে কমপ্লিট হয়, এটা কমপ্লিট ইনফরমেশন দাঁড়ায়। আদৌ ইনফরমেশন দিয়ে আপনার কোনো কাজ হবে না। আপনার ইনফরমেশনটা শুড বি অ্যাকিউরেট। আপনার ইনফরমেশনটা যেই সময়ের জন্য দরকার ওই সময়ের টাইমলাইনের মধ্যে প্রস্তুত হওয়া খুব জরুরি। আপনার ইনঅল্টারেবিলিটি, আপনার ইনফরমেশনটা কি, আপনার ইনফরমেশন যদি স্ট্যাটিক থাকে, যে ফিক্সড, এদিক সেদিক করা যাবে না, তাহলে আপনার ওই ইনফরমেশন দিয়ে অনেকগুলি কোশ্চেনের অ্যান্সার আপনি করতে পারবেন না।
অনেকগুলি কাজে আপনি লাগাইতে পারবেন না। এবং ভেরিফিবিলিটি, আপনার ইনফরমেশনটা যদি ভেরিফাইড হয়, আপনার ইনফরমেশনটা যাতে কি হয়, ভেরিফাইড হয়, তার মানে আপনার ইনফরমেশন সোর্স কি, আপনার এটা যাতে ভেরিফাই করা যায়, অ্যাজ ওয়েল এজ অ্যাক্সেসিবিলিটি, যাদের জন্য আপনি ইনফরমেশনটা কি করেছেন, প্রস্তুত করেছেন, তৈরি করেছেন, তাদের জন্য যাতে ইনফরমেশনটা কি ইজিলি অ্যাক্সেসিবল হয় আসলে। সো এই যে ইনফরমেশন আপনাকে কি করতে হবে, আপনি ইনফরমেশন প্রসেস করবেন, আপনি ইনফরমেশন কি হাতে হাতে প্রসেস করা যাবে না স্যার। আর এই যে আমরা একটু আগে যে কয়েকটা ডেটা নিয়ে বললাম, সাদিয়া তাসনিমের কিছু ডেটা আমরা কি করলাম, বিক্ষিপ্তভাবে বললাম, পরে আমাদের মাথা দিয়ে এটাকে প্রসেস করলাম, ঠিক আছে। সো এখন আপনারা যারা এখানে আছেন, এখন অলরেডি হাউ মেনি ইউ আর হিয়ার, মেবি কি বলে 59. 59। সো 59 এর ডেটা যদি আমার মাথায় দেন, আমি কি সাদিয়া তাসনিমের মতো সুন্দর করে করতে পারবো যে আসাদুজ্জামান কাম ফ্রম চিটাগং, নাকি born in এত সালে, এবং সে এত সালে এখান থেকে সে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন সে এই ফার্মের অধীনে এই প্রিন্সিপালের সাথে আইসিবি তে কি নিছে, মানে সে রেজিস্ট্রেশন নিছে। পসিবল না স্যার, অনেক টাইম লাগবে এন্ড অ্যাকুরেটও হবে না। হ্যাঁ, আমার মাথা কি না এত, আমি তো হিউম্যান, তো আমার মাথায় সবাই মিলে ইনফরমেশন দিবেন, সবাই 5 মিনিট করে বলবেন, আমি খুব বলবো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এরপরে যদি বলেন যে এক এক জনের ইনফরমেশনটা প্রসেস করে সুন্দর করে আমাদেরকে কি করেন, জানায় দেন, একটা এক্সেল শিটে দিয়ে দেন। এক্সেল শিটে দিয়ে দেন, আমি পারবো। না স্যার। বাট আপনারা যদি, আমি যদি একটা ফরম্যাট দিয়ে দিই, আপনারা যদি ওই ফরম্যাটে সবাই সবার ডেটা দিয়ে দেন, আমি যদি এটা যদি কম্পিউটার এক্সেল শিটে যদি কাজ করি, বা আমি যদি এক্সেলের লজিক দিয়ে দিই, তাহলে কি সম্ভব? স্যার জি স্যার, সম্ভব। থ্যাংক কয়েক ইউ, মিনিটের মধ্যেই পসিবল। থ্যাংক ইউ ফর ইজিলি আন্ডারস্ট্যান্ড। একটা সিস্টেম দরকার, রাইট? রাইট। জি A স্যার। system, a set of interacting components that operate together to accomplish a purpose. মানে এটা সিস্টেম কেন? সিস্টেমটা হলো a set of interacting components, কয়েকটা কম্পোনেন্টের সমন্বয়ে ইন্টারেক্ট, যারা একটার সাথে অন্তঃসংযোগ থাকবে, ইন্টারেক্ট করবে আসলে, that operate together to accomplish a purpose, মানে এটা পারপাসকে কমপ্লিট করার জন্য যেটা একে অপরের সাথে কয়েকটা কম্পোনেন্ট কাজ করবে, ওটাকে বলা সিস্টেম, বলা হয় সিস্টেম। সো আমরা যদি বলি বিজনেস কিন্তু একটা সিস্টেম, বিজনেস একটা সিস্টেম, a collection of people, machine, methods organized to accomplish a set of specific function. সো আমরা যদি বলি যে আমরা যদি বিজনেস করব, we will provide কি delicious food to the customer. তো ডিলিশিয়াস ফুড দিতে হলে আমাদের কি করতে হবে, আমাদেরকে ম্যাটেরিয়াল সংগ্রহ করতে হবে না, এবং কুক সংগ্রহ করতে হবে, রান্না করার জন্য লোক সংগ্রহ করতে হবে, সার্ভ করার জন্য লোক সংগ্রহ করতে হবে টোটাল। এবং এই যে কুকটা যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে হাতে মানুষ, আর যদি মেশিনে করি তাহলে মেশিন সংগ্রহ করতে হবে। সো এটা যেটা বিজনেস পারপাস হয়, সো উই শুড কালেক্ট পিপল, ম্যাটেরিয়াল, মেশিন, এবং এটা কোন মেথডে করব। সো তেমনি ভাবে এটা বিজনেস ইজ এ সিস্টেম, বিজনেস ইটস এ সিস্টেম। এটা কি নিয়ে কাজ করে, এ কালেকশন অফ পিপল, machines and method for what, organized to accomplish a set of specific functions. So আমরা যদি দেখি ইনফরমেশন সিস্টেম, এখন ইনফরমেশন there is a system, IS, all systems and procedures involved in the collection, storage, production and distribution of information. আপনার ইনফরমেশন সিস্টেম কি নিয়ে কাজ করে, ইনভলভস উইথ দ্য কালেকশন অফ ডেটা, স্টোর করে, প্রোডাকশন করে এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইনফরমেশন। সো আমরা যদি বলি এটা কিসের মাধ্যমে কাজ করে, ইনফরমেশন সিস্টেমটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ইনফরমেশন টেকনোলজি, আইটি, দ্য ইকুইপমেন্ট ইউজ টু ক্যাপচার, স্টোর, ট্রান্সমিট অর প্রেজেন্ট ইনফরমেশন। IT provides a large part of the information system infrastructure, and a system has three components. A system has three components: input, processes and output. আপনি ইনপুট দিবেন, সেটা প্রসেস হবে, আলটিমেট আউটপুটে কনভার্ট হবে।
দিস ইজ এ সিস্টেম। আপনি যে কোনো কিছু যদি সিস্টেমে পালান, যে কোনো কিছু যদি আপনি সিস্টেম মেনটেন করেন, ইউ শুড এনশিওর দ্য ইনপুটস, এবং এটা প্রসেসিং সিস্টেমের মাধ্যমে এটা সেটা আউটপুটে কনভার্ট হবে। সো যে আইসিবির ইনপুট কি? আইসিবির অপারেশন যদি বলেন, আইসিবির ইনপুট কি? আইসিবির ইনপুট কি? স্যার আমাদের সাদিয়া, ইউজার আইডি রেজিস্ট্রেশন নাম্বার। আইসিবির sir. ইনপুট কি? স্যার একটা ভাইয়া বলেছেন আমাদের মানে রেজিস্ট্রেশন নাম্বার, ইউজার আইডি এমনটা বলেছেন, কিন্তু আমার এখানে কনফিউশন আছে, আমি আসলে বুঝতে পারছি না। আইসিবির ইনপুট হলো র মেটেরিয়াল কালেক্টিং ফ্রম অল ইউনিভার্সিটিজ এন্ড কলেজ, রাইট? লাইক ইউ, Students. স্টুডেন্ট। these are the raw materials. এখন কি আপনারা র মেটেরিয়াল পর্যায়ে আছেন, না আপনারা ওয়ার্ক ইন প্রোগ্রেস এর মধ্যে আসছেন? ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে Work এসে in গেছে, progress. রাইট, ইউ আর। সো এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেসটা কমপ্লিট হয়ে আপনার আফটার 3 ইয়ার্স ইউ উইল বি Output. এ আউটপুট, এবং সেখানে গুড আউটপুটে থাকবে এবং ডিফেক্টিভ আউটপুটে থাকবে, ইয়েস স্যার, রাইট? ইয়েস স্যার। So you have to choose the what output you want to be. We are in second stage. মানে 3 বছর পরে যে এই যে আইসিবি প্রথম যে র মেটেরিয়াল বা র স্টুডেন্ট বা র যাদেরকে সংগ্রহ করলো, they are come from university, they are come from college, they are come from school level, A levels, O levels, এই যে টোটাল র মেটেরিয়াল গুলি এনে একটা প্রসেসের মধ্যে ফেললো। 3 বছরের প্রসেস, তাই না? ফার্স্ট ইয়ারে আপনি মানে হাফ কুক হবেন, মানে সেকেন্ড ইয়ারে আপনি আরেকটু ভালো কুক হবেন, থার্ড ইয়ারে গিয়ে আপনি ফাইনাল কুক পুরো কমপ্লিট এবং ইটস রেডি ফর সার্ভ। সো এই যেটা হলো ফিনিশ গুডস। সো যেটা বলছিলাম 3 বছর পরেই সবগুলি পারফেক্ট ফিনিশ গুডস সাধারণত হয়ে ওঠে না, নাকি? ইয়েস স্যার। চিওয়ার কে হাফ বেকড কেক হয়, মানে অর্ধেক, নাকি? স্যার পুরো ফিনিশ গুডই হইতে হবে, গুড হইতে হবে ইনশাআল্লাহ। ওকে সো যেটা বলছিলাম, সো এভরি সিস্টেম এন্ড এভরি বিজনেস, এভরি অর্গানাইজেশন, বলবেন আইসিবি তে কোনো বিজনেস না, আইসিবি ইটস অ্যান অর্গানাইজেশন, বিজনেস করা আইসিবির কাজ না। তো যে কোনো প্রতিষ্ঠান দে হ্যাজ এ সিস্টেম, তারা সিস্টেমটা কিভাবে রান হয়, ইনপুটস নেয়, সেটাকে প্রসেস করে এবং সেটাকে আউটপুটে কনভার্ট করে। Other key characteristics of a system are the environment and the system boundary. The environment and the system boundary. In relation to financial information, two information process system are financial information process system কি আসলে? আপনারা যারা আছেন, আপনারা কিন্তু financial information auditor আপনারা, right? All you are auditing the financial information. কি? Yes sir. So আপনার in relation to financial information, two information processing system are financial information এর দুইটা প্রসেসিং সিস্টেম, একটা কি the transaction processing system and the management information system. So আপনারা অ্যাকাউন্টিং যদি বলেন, অ্যাকাউন্টিং is related with actually transaction processing system. আপনার ডে টু ডে ট্রানজাকশন, তার মানে খাঁটি বাংলা যদি বলতে যাই লেনদেন, অর্থ বা অর্থমূল্যে পরিমাপযোগ্য কোন বস্তুর আদান প্রদানকে লেনদেন বলা হয়। It should be measured in monetary terms, and there should be two parties. One party is debit, another party is credit, right? This is our boss, Mr. Luca Pecioli. আমাদের বসের কি বিখ্যাত সূত্র, রাইট? ইয়েস Yes স্যার। sir. মানে বস যা দিয়ে গেছে এখন পর্যন্ত এদিক সেদিক হয় নাই, মানে এক্সিলেন্ট কি দিয়ে গেছে, মানে এক্সিলেন্ট মেথোডোলজি এন্ড থিওরি, যেটা এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। বাস্তব লাইফে দেখবেন দেয়ার আর ডেবিটস এন্ড ক্রেডিটস, এবং ডেবিট ক্রেডিট দেখবেন অলওয়েজ সমান, মাঝখানে যদি সমান না দেখেন দেয়ার শুড বি নিডেড ফিউ অ্যাডজাস্টমেন্ট। ওকে, Yes. ইয়েস স্যার। সো আপনি দেখবেন আইসিবি আপনার কাছ থেকে অনেকগুলি কি নিচ্ছে, সময় কেড়ে নিচ্ছে। আপনারা অল ইউ আর এট ইউর গোল্ডেন এজ, সো আইসিবি আর ডিমান্ডিং ইউর গোল্ডেন এজ গুলি আইসিবি চাচ্ছে। হোয়াট আইসিবি ওয়ান্ট টু বি, কি বলে, প্রোভাইড টু ইউ, সো ইটস আপ টু ইউ।
সো এই যে ইনপুটস আউটপুটস এবং ডেবিট ক্রেডিট এটা অলওয়েজ সমান থাকবে। আইসিবি কে যতটুকু সময় দিবেন আইসিবি আপনাকে আবার ততটুকু দিবে বা তার থেকে বেশি দেওয়াটা খুব জরুরি। সো দিস আর দ্য ডাবল এন্ট্রি সিস্টেম। সো দ্য ডাবল এন্ট্রি সিস্টেমে ট্রানজাকশন আর প্রসেসিং সিস্টেম, এন্ড দেন এই যে ট্রানজাকশনটি হয়ে যায় আপনার এরপরে যদি বলি, আপনি যদি বলেন ট্রায়াল ব্যালেন্স ইজ নট অ্যান অ্যাকাউন্টিং, দ্যাট মিন্স চেক করা। আপনার লেজার ওয়াইজ যদি হয়ে যায় প্রত্যেকটা লেজারের এক্সপেন্ডিচার কি, দিস ইজ অ্যাকাউন্টিং, মানে বুককিপিং ওখানে শেষ। এগুলি দিয়ে আপনি যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কোম্পানির কন্ডিশন, প্রফিটেবিলিটি এন্ড কি বলে কোম্পানির বর্তমান অবস্থা, দ্যাট মিন্স আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট আপনি যে প্রস্তুত করছেন, দিজ আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ফাইন্যান্সিয়াল রিপোর্ট অ্যাকচুয়ালি। সো there are two types of information process হয়, একটা ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, another is ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ট্রানজাকশন প্রসেসিং দিয়ে একটা লেভেলে কাজ হয় এবং তার উপরে বেস করে যে রিপোর্টগুলি হয় ওগুলি থেকে ম্যানেজমেন্ট কি নেয়, ওগুলি থেকে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতে পারে। সো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের প্রসেসিং দুই ভাবে হয়, একটা হলো ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম এন্ড এমআইএস মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আমরা আমরা যদি 5 মিনিটস নিই, ব্রেক নিই একটু। জি স্যার। ইয়েস, ইয়েস স্যার। ওকে স্যার। জি স্যার।
হ্যালো, ক্লাস কি চল? ব্রেক চলতেছে। ক্লাস তো চলে, ব্রেক চলে। আসসালামু আলাইকুম। Are you with me? Yes, sir. Yes, sir. Yes, sir. Thank you. So today বলছিলাম transaction processing system, a system which performs records and processes routine transactions. And management information system, MIS, আপনারা জানেন, MIS convert data from mainly internal sources, summary reports, etc. করার প্রয়োজনীয়তা করা হয় MIS এর মাধ্যমে। This information enables managers to make timely and effective decisions for planning, directing, and controlling the activities for which they are responsible. Expert system allow user to benefit from expert knowledge and information. This system will consist of a database holding specialized data and rules about what to do in and or how to interpret a given set of circumstances. Given set of circumstances এবং ওই ডেটা দেওয়াতে যে রুলস দেওয়া স্পেশালাইজড ডাটা সেটা থেকে আপনাকে কি দিবে, আপনার এক্সপার্ট সিস্টেম থেকে আপনাকে কি দিবে, আপনার রিপোর্ট দিবে আপনাকে। সো আমরা যদি দেখি যে এখন সিকিউরিটি অফ ইনফরমেশন বলতে আমরা কি বুঝবো এবং এটা কি প্রয়োজনীয়তা কেমন? সিকিউরিটি অফ ইনফরমেশন Sir, it's very much important. একজনের ইনফরমেশন যদি কোনোভাবে লিক হয়ে যায়, এটা যে কোনো রকমের প্রবলেম ক্রিয়েট হতে পারে। লাইক এক্সাম্পল যদি ধরি আমরা পার্সোনাল ইনফরমেশন। আপনি যদি দেখেন কালকে আপনার ফেসবুকটা খুলে দেখেন আপনার ছবিটা নাই, আর একজন কি বলে মেলের ছবি চলে এসেছে, মেল লোকের পুরুষ মানুষের ছবি আপনার ফেসবুক প্রোফাইল। What will be your reaction? Oh my god. তো এবং ফেসবুক মানে কি বলে, মানে জাস্ট এই যে ব্যাপারটা, এবং আপনি ফেসবুকে দিলেন আপনার এজ অ্যারাউন্ড লেটস সে 24, পরের দিন গিয়ে দেখলেন আপনার এজ দেওয়া হয়ে গেছে কি 42। আপনার এজ আপনি দিয়ে দিয়েছেন 24, পরের দিন দেখেন ফেসবুক করে আপনার এজ হয়ে আছে 42। তো এই যে ব্যাপারটা অ্যাজ ওয়েল এজ আপনার ইনফরমেশন হ্যাক করা, চুরি হয়ে যাওয়া, তো অ্যাজ ওয়েল এজ ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে লেটস সে 20,000 টাকা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে 20,000 টাকা এবং আসাদুজ্জামান তার ব্যাংক অ্যাকাউন্টে আছে কত টাকা, 200 টাকা, সব খরচ করে ফেলছে। আপনি যদি পরের দিন ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখেন সাদিয়ার ব্যাংক অ্যাকাউন্টে আছে 200 টাকা আর আসাদুজ্জামানের ব্যাংক অ্যাকাউন্টে গেছে
20,000 টাকা। কেমন হবে ব্যাপারটা? আসাদুজ্জামান তো খুশি হবে, কিন্তু যার অ্যাকাউন্ট থেকে আসছে সে খুশি হবে না। So information should be protected, right? Yes, sir. জি স্যার। So এই জন্য security system is very important. Security system is very important. So information is valuable commodity and therefore needs to be kept secure. এটা যদি valuable information আমরা কি করি? সিকিউর রাখি আমরা কোনগুলি? যেটা valuable information ওটা সিকিউর রাখি নাকি? Yes, সাদিয়া, sir. Yes, sir. আপনার একটা কি বলে মানে ইমিটি আছে না, আপনার যে একটা গহনা, গোল্ডের একটা গহনা আর আপনার Imitation. হ্যাঁ ইমিটেশনের গহনার কি একই একই পাবে আপনার কাছে? No, sir. No, sir. ফর হোয়াট? Because of its value. Well, so valuable money things must be kept in secure manner. So information is very much valuable. অবশ্যই সবচেয়ে valuable কি বলে যে কমোডিটি হলো কি information at present. So security in information management, the protection of data from accidental or deliberate threats which might cause unauthorized modification, disclosure or destruction of data, and the protection of the information system from the degradation or non-availability of services. Aspect of security কেন আসলে প্রয়োজন? সিকিউরিটি প্রয়োজন হলো আপনাকে এটাকে প্রিভেনশন করার জন্য, আপনাকে ডিটেকশন করার জন্য, ডিটারেন্স করার জন্য, রিকভারি প্রসেস কাজ করার জন্য, কারেকশন প্রসিজার্স, থ্রেট অ্যাভয়েডেন্স এন্ড ফিজিক্যাল থ্রেট। এই জিনিসগুলির জন্য আপনার সিকিউরিটি খুব প্রয়োজন হয়। এনশিওরিং দ্য সিকিউরিটি অফ ইনফরমেশন, কিভাবে আপনি এনশিওর করতে পারেন information security, how we can ensure physical access control, security control, integrity control and logical control. So এই যে আমরা কি করি, আমাদের মেইল অ্যাড্রেস, আমাদের ইমেল বা আমাদের ফেসবুক, how we can আমরা এটা কি করি, কিভাবে সিকিউর করি, কিভাবে পাসওয়ার্ড দ্বারা, Password দিয়ে। রাইট। সো আমরা এমন পাসওয়ার্ড ইউজ করি না যেটা খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, আমরা একটু কঠিন পাসওয়ার্ড ইউজ করি নাকি, যাতে Yes, sir. আমারটা যাতে আমি কি করতে পারি, আমারটা যাতে আমি স্মরণ করতে পারি, আমারটা যাতে আমি কি অ্যাক্সেস করতে পারি, আমি ছাড়া যাতে আর কেউ এখানে অ্যাক্সেস না করতে পারে। সো এই যে ব্যাপারটা হলো আপনার, এই যে আপনি মোবাইলটা যদি কি করতে চান, মোবাইলটা যদি আপনি কি করতে চান, সিকিউর করতে চান, আপনি এটা কি করতে পারেন, এটা যদি কেউ যাতে চুরি করে না নিয়ে যায়, সেজন্য আপনি এটা কি করবেন, ফিজিক্যাল কন্ট্রোল করবেন, সেটা আপনার কন্ট্রোলে রাখবেন। এবং কেউ কি করলো না, আপনার মোবাইলটা আপনার কাছেই থাকলো, বাট কেউ এটাকে ফিজিক্যালি চুরি করলো না। বাট যদি এই ক্ষেত্রে আপনার এক্ষেত্রে যদি ভিতরে যদি কি বলে মানে পাসওয়ার্ডটা যদি গেস করে ঢুকে ফেলে, যদি ভিতরে ডাটা মতো সব পৌঁছে দেয়, তাহলে কি হবে? সো আপনার ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল হলেই হলো না, সেক্ষেত্রে আপনাকে কি করা জরুরি, এক্ষেত্রে সিকিউরিটি কন্ট্রোল অথবা লজিক্যাল কন্ট্রোল। সো আমরা ইনফরমেশন কি দিয়ে, আমরা আমাদের মোবাইলের মধ্যে কি দিয়ে ইউজ করি, আমরা পিন দিয়ে ইউজ করি না, পিন জি স্যার। বা জি আপনার স্যার। কি বলে এটাকে একটা প্যাটার্ন দিয়ে ইউজ করি, বা পাসওয়ার্ড পিন দিয়ে ইউজ করি, বা ফিঙ্গারের যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইউজ করি। There are few pattern, all are security actually. The system should have a backup and archive strategy. আপনার সিস্টেম অবশ্যই এটা ব্যাকআপ থাকা খুব জরুরি এবং আর্কাইভের একটা স্ট্র্যাটেজি থাকা খুব জরুরি। কারণ কি ইনফরমেশন যে কোনো সময় নষ্ট হইতেই পারে, ইনফরমেশন যে কোনো সময় ডিস্ট্রয় হইতেই পারে। সো আপনার এক্ষেত্রে সরি বলার খুব একটা অপশন নাই মনে হয়। কোন একটা ব্যাংক যদি তার ইনফরমেশন ওলটপালট হয়ে যায় এবং সে যদি তার ক্লায়েন্টদের যদি বলে সরি, আমরা তো আপনার কোনো ডিপোজিটের হিসাব পাচ্ছি না, আমরা উই আর ভেরি সরি, কেমন হবে? স্যার এই সরি কেউ অ্যাকসেপ্ট করবে না। রাইট। সো সব সময় সরির কোনো কি নাই, ওষুধ নাই এক্ষেত্রে এভরি সরি ডোন্ট ডিজার্ভ ইটস ওকে। Yes. So regular backup of data, at least daily, archive plans, disaster recovery plan, including offsite storage. So আপনি যে গুগলে যে আপনার যে ছবিগুলি সুন্দর করে রাখছেন, আপনি মোটামুটি সিকিউর থাকেন, আইডি পাসওয়ার্ড যদি না ভুলে যান, আপনার এই যে পিকচারগুলি বা আপনার যে ছবিগুলি বা আপনার ভ্যালুয়েবল ইনফরমেশনগুলি গুগল কি করছে, গুগল হ্যাজ দ্য ডেটা সেন্টার ওয়ার্ল্ডের বিভিন্ন পার্টে, মরুভূমিতে আছে, সমুদ্রের নিচে আছে, ক্লাউডে আছে,
অ্যামাজন জঙ্গলও হয়তো আছে ফর হোয়াট আপনি নেটে সার্চ দিয়ে দেখেন যে গুগলের ডেটা সেন্টার বা গুগলের স্টোরেজ বা গুগলের অফসাইট স্টোরেজ কোন কোন জায়গায় আছে, যাতে কথা একটা মহাদেশ যদি কি হয়ে যায়, প্রাকৃতিক যদি কোনো একটা সমস্যা যদি একটা মহাদেশ কি হয়ে যায়, পুরো নষ্ট হয়ে যায়, ওইখানে যদি কোনো ডেটা ডিস্ট্রয় হয় কোনো সমস্যা নেই, আপনার ডেটাটা আরেক জায়গা থেকে কি করে নিয়ে নেবেন নাকি। সো এটা হলো রিকভারি প্ল্যান ইনক্লুডিং অফসাইট স্টোরেজ অলসো। তো এবার আসি আমরা মানে ইউজার অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এন্ড দেয়ার ইনফরমেশন নিড। এই যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হু উইল ইউজ অ্যাকচুয়ালি, different stakeholder use financial information for different purpose and require different amount and types of information for those purpose. All users use financial information to make economic decisions. মানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থেকে সাধারণত ইকোনমিক ডিসিশনে নেওয়া হয়, such as those to decide when to buy, hold or sell shares on the basis of their risks and return, and assess how effectively the business's management has looked after its affairs, and decide whether to replace or reappoint them. Assess a business's ability to provide benefit to its employees. Assess a business ability to provide benefit to its employees. Assess security for amounts lent to the business. So আপনার এক এক ইনফরমেশন এক এক ইউজার আর এক এক পারপাজে they are using their financial information. So user of financial information যেটা বলছিলাম, shareholder, employees, customer, supplier and other business partners, lenders, government and its agencies and public at large. সবাই কি? All are the user of financial information. Financial information is useful to use when এটা যখন তাদেরকে ইকোনমিক ডিসিশন নিতে সাহায্য করে এবং shows the result of management stewardship of the resources entrusted to them. For financial information to meet those two objectives, it must be prepared on the basis of financial information. এই দুটো আন্ডারলাইং অ্যাজাম্পশনের উপর বেস করে প্রিপেয়ার হয় ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। মানে আমরা যে ইনফরমেশনে কাজ করি, আপনারা যারা অডিট করতে যান, অডিটে যান, ইউ আর ওয়ার্কিং উইথ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আপনাদেরকে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেয়, দিস ইজ সামারি অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সামারি। সো এইটা নিয়ে আপনাদের কাজ আসলে। সো এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা নিচের দুইটা আন্ডারলাইন অ্যাজাম্পশনের উপর বেস করে করা হয়। একটা কি অ্যাকচুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং and going concern. Are you okay with this? Yes, sir. Client আপনাকে যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেয়, ক্লায়েন্ট আপনাকে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেয়, এটা হলো কি এটা টু আন্ডারলাইং অ্যাজাম্পশনের উপর বেস করে করা। One is accrual basis of accounting, another is going concern. When user make economic decision, they need financial information to evaluate. যদি ম্যানেজারদেরকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দরকার হয়, যখন তাদের ইভ্যালুয়েট করতে হয় কি কি ইভ্যালুয়েট করতে হয়, the ability of a business to generate cash so as to pay employees and suppliers, meet interest payments, repay loans, pay dividends, etc. The timing of and certainty of cash flows. এই জিনিসগুলির জন্য তাদের কি দরকার হয়? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রয়োজন হয় আসলে। সো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যদি বলি আমরা, আপনি দেখেন ফাইন্যান্সিয়াল পজিশন, ইটস অ্যাবাউট ব্যালেন্স শিট, ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স ইজ অ্যাবাউট ইটস ইনকাম স্টেটমেন্টস and changes in financial position, its cash flow statements. So these all are the financial information. এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলি আসে from what? ডেটা থেকে আসে।
ডেটা প্রসেসিং মানে অ্যাকাউন্টিং রেকর্ডস, অ্যাকাউন্টিং ট্রানজাকশন থেকে আসে। এন্ড দেন অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি বলি, financial statements has few key should be qualitative characteristics, financial information, the attributes that makes information provided in the financial statements useful to user, understandability, relevance, reliability, and comparability. Two constraints of this relevance are reliability of information. এই যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনারা যেটা পান, যেটা আপনারা অডিট করেন, there are two constraints. একটা কি, একটা হলো আপনার টাইমলাইনেস, এটা হলো ব্যালেন্স অফ বেনিফিট এন্ড কস্ট। এবং লিমিটেশন যদি দেখেন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের লিমিটেশন কি, লিমিটেশন এটা কি, এটা পাস্ট ডাটা নিয়ে কাজ করে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি মানে কি বলে, পাস্ট ডাটা নিয়ে কাজ করে। লিমিটেশন অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইন মিটিংস ইউজার নিড, financial information may be of limited usefulness because its presentation is conventionalized and it is backward looking and it omits non-financial information. Financial information মধ্যে আপনি always non-financial information সবসময় পাবেন না আপনি। সো আপনার এটা হলো ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের লিমিটেশন, কারণ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়ে সবসময় বিজনেস কি হয় না, সাস্টেন করে না। নোকিয়া কোম্পানির নাম শুনছি আমরা, নোকিয়া। জি স্যার। Is there any problem of their financial information and data? তাদের বিজনেসে তাদের ব্যালেন্স শিট দেখে কি মানে কোনো মতে বোঝা সম্ভব যে তাদের বিজনেসটা খুব শীঘ্রই অবসলিউট হয়ে যাবে? নো স্যার। নো স্যার। সো বিজনেস সাস্টেনেবিলিটির জন্য অলওয়েজ ফাইন্যান্সিয়াল ইনফরমেশনই সব না, সেক্ষেত্রে নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনও কি, নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থাকাও খুব জরুরি নাকি? ইয়েস স্যার। সো আমরা যদি দেখি যা দ্য ইফেক্ট অফ পুয়ার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, যদি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কোয়ালিটি পুয়ার হয়, ইফেক্টটা কি হবে? দ্য আন্ডারমাইন the integrity of financial markets to fail to serve the public interest. আপনারা যদি ভুল ইনফরমেশন নিয়ে যদি আপনারা অডিট শুরু করেন, আর ভুল ইনফরমেশন থেকে যদি ভুল অডিট রিপোর্ট হয়, তাহলে ওইখান থেকে যারা পাবলিক এট লার্জ তারা কি বেনিফিট হবে কিনা? So information quality should be accurate and complete. A poor financial information দিয়ে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। তো আমরা আজকে যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে আমরা স্টাডি করলাম, এটা আপনি দেখবেন আপনার অনেকটা আপনার ইনফরমেশন টেকনোলজি মানে আপনার আইটির সাথে মিলে যাবে, রাইট? আপনার আইটির সাথে মিলে যাবে, কারণ আইটি কাজ করে কি নিয়ে? আইটি কাজ করে ইনফরমেশন নিয়ে। সো ইনফরমেশনটাকে প্রসেস করার জন্য যে টেকনোলজি, দিস ইজ ইনফরমেশন টেকনোলজি। আগেও ইনফরমেশন ছিল, আদিকাল থেকে কি ছিল? আদিকাল থেকে দেয়ার যে ইনফরমেশন। সো ইনফরমেশন আগে এখনকার মতো প্রসেসিং ডিভাইস বা প্রসেসিং সিস্টেম, ইনফরমেশনের সিস্টেম ছিল না। সো ইনফরমেশন আগেও ছিল। সো ইনফরমেশনটা যত ভাবে প্রসেস করা যায়, যত অ্যাকুরেটলি প্রসেস করা যায়, ততই আপনার কি হয়, আপনার সিদ্ধান্ত নিতে আপনার কি খুব আপনাকে হেল্প করে, সিদ্ধান্ত নিতে হেল্পফুল হয়। সো আপনার কি টোটাল বাংলাদেশে হাউ মেনি পিপল, এটা কি আগেও মানুষ ছিল, এখনো মানুষ আছে, বাট এখন কি, এখন ইনফরমেশন গুলি অনেক ভিজিবল, অনেক ভাইব্রেন্ট, যে আপনার এত থেকে এত বছর বয়সে লোক কতজন আছে, এত থেকে এতজন বয়সের লোক কতজন আছে, বর্তমানে যে রোগটা এসছে দেশে, এই রোগের ইফেক্টিভনেসটা কোন বয়সী লোকের মধ্যে সবচেয়ে বেশি। সো আপনি যদি এই জিনিসগুলি জেনে যদি স্বাস্থ্য অধিদপ্তর বলেন বা গভর্নমেন্ট যদি বলেন সিদ্ধান্ত না নেয়, আন্দাজে যদি যে কোনো সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত থেকে কখনো ফ্রুটফুল বা ভালো কিছু অবশ্যই আসে না। সো আমরা এই যে ইনফরমেশনের কি নিয়ে, আমরা ইনফরমেশনের নিড, ইনফরমেশন প্রয়োজন, এগুলি একটু আলোচনা করার চেষ্টা করলাম। সো এটা আপনারা একটু লিঙ্ক করলে আপনারা বুঝবেন যে ইনফরমেশন কেন দরকার। এক নিমিষে একটু দেখে ফেলেন, ম্যানেজারদের ইনফরমেশন কেন দরকার, প্ল্যানিং করার জন্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কেন দরকার, প্ল্যানিং করার জন্য, কন্ট্রোলিং করার জন্য, রেকর্ডিং ট্রানজাকশন, পারফরম্যান্স মেজারমেন্ট এন্ড ডিসিশন মেকিং। এবং ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? প্ল্যানিং ইনফরমেশন, অপারেশনাল ইনফরমেশন, টেকনিক্যাল ইনফরমেশন,
and strategical information. And then information and good quality information. এটার মধ্যে একটা characteristic থাকতে হবে that should be accurate. Accurate. মোমেন আক্তার, what do you mean by accurate? Accurate বলতে কি বুঝবেন? সাদিয়া accurate বলতে কি বুঝবেন? স্যার আবার একটু বলবেন? A Ani- for accurate, C for complete, C for cost beneficial, U for user target, R for relevant, A for authoritative, T for timely, and E for easy to use. Yes, so you should understand, you should remember the good quality information বলতে আসলে আপনি কোন characteristics কে বুঝবেন? Good quality information. So আপনি accurate, good quality information should be accurate. কথা শেষ এক নাম্বার। Good quality information should be accurate, আর accurate এর প্রত্যেকটা লেটার দিয়ে যদি আপনি কি করেন, মানে জাস্ট এর মিনিংটা আপনি এক্সেলেন্ট করেন, দেন আপনি পেয়ে যাবেন দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড কোয়ালিটি ইনফরমেশন। এবং আপনারা আমরা জানি ডেটা কি, ইনফরমেশন কি আমরা জানি, এবং সোর্সেস অফ ডেটা ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। Internal data sources, external data sources with the formal collection, and external sources with the informal sources. And then information should be processed in a complete manner. Process should be processed. এবং information processing এর জন্য you should follow the processing system. So with good information processing system এর মধ্যে একটা characteristic থাকা খুব জরুরি, that should called CATIVA. ক্যাটিভা, এইটাকে আপনি যদি ক্যাটিভা খেয়াল রাখেন, এটাকে একটু খেয়াল রাখেন। ক্যাটিভা, সি ফর কমপ্লিটনেস, এ ফর অ্যাকুরেসি, টি ফর টাইমলাইনেস, ইফ আই ফর ইনঅল্টারেবিলিটি, এন্ড ভি ফর ভেরিফিবিলিটি, এ ফর অ্যাক্সেসিবিলিটি। এই ক্যাটিভা ক্রাইটেরিয়াকে সামনে রেখে যদি ইনফরমেশন প্রসেস করা হয়, ওই ইনফরমেশন দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওইখান থেকে আপনি বেস্ট ইকোনমিক ডিসিশন ইউ মে take any sort of best economic decision. And information, scattered information আপনার manually process করা is quite tough. আপনার এর জন্য system is needed, very much needed system. এবং business also a system actually. Business টা একটা system, business input নিয়ে কাজ করে, এটাকে প্রসেসিং করে এবং আউটপুট হিসেবে এটাকে আউটপুট প্রডিউস করে এবং সেটাকে সেল করার মাধ্যমে তার ইকোনমিক অ্যাক্টিভিটি চালায়। সো ইনফরমেশন information system সিস্টেমটা আইটি এনেবল হয়, আইটি ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন প্রসেস করা, অ্যাক্সেস করা ইজ কোয়াইট টাফ। দেন একটা সিস্টেমের মধ্যে কাজ করে, অল আর ওয়ার্কিং ইন এ সিস্টেম। আমরা কি ইনপুট, সিস্টেম হ্যাজ 3 কম্পোনেন্টস, ইনপুটস, প্রসেসেস এন্ড আউটপুটস। এবং ইনফরমেশনের ফাইনান্সিয়াল ইনফরমেশন প্রসেসের দুটো সিস্টেম আছে। One is transaction processing system, another is management information system, MIS. এটা বলে TPS and MIS. TPS and MIS. An expert system হলো something different, আরেকটা জিনিস যেটা এক্সপার্ট কি দেয়। আপনি যদি ওয়েদার রিলেটেড সফটওয়্যার দেন, আপনাকে দিবে যে বৃষ্টির সম্ভাবনা কত পার্সেন্ট। আপনি যদি আপনার ব্লাড টেস্টের ইনফরমেশন, ব্লাড টেস্টের প্যারামিটার গুলি আপনি যদি দেন, আপনার ব্লাড টেস্টের ইনফরমেশন আপনার যে সফটওয়্যার থেকে রিপোর্ট আসবে, রিপোর্ট বলে দেবে যে আপনার কি অবস্থা, আপনি কোন প্যারামিটারের মধ্যে আছেন, কোনটার মধ্যে আপনি নাই, আপনার অবস্থা খারাপ না ভালো। And information should be in secure manner. Security of information, this information is a variable thing, it should be protected in securely. So security কেন রাখবেন, সিকিউরিটি কেন করবেন? ইনফরমেশন সিকিউরিটি অ্যাসপেক্ট হলো কি, ইনফরমেশন প্রিভেনশন করা, ডিটেকশন করা, ডিটারেন্স করা, রিকভারি প্রসিজার্স এন্ড কারেকশন প্রসিজার্স, থ্রেট অ্যাভয়েডেন্স এন্ড ফিজিক্যাল থ্রেটস অ্যাভয়েড করা। এই অ্যাসপেক্টে আপনার you should secure information and ensure the security of information. Ensure করার জন্য there are 4 types of control you may follow. Number 1 is physical access control, security control, and integrity control, and logical control. এবং সিস্টেম should have backup থাকা খুব জরুরি, এবং স্ট্র্যাটেজি আর্কাইভ, মানে আপনি আর্কাইভ করে না,
আপনি যদি এখন যদি বলেন আচ্ছা বাংলাদেশের সেরা গায়িকা রুনা লায়লা, তো রুনা লায়লার গান কোথায় পাওয়া যায়? আপনি দেখবেন বিটিভিতে গিয়ে দেখবেন বা জাতীয় কোন সংগ্রহশালায় গিয়ে দেখবেন আর্কাইভ ওইখানে, এবং বাংলাদেশের সকল ছবি আছে কোথায়, বাংলাদেশের প্রথম ছবি কোনটা, বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখোমুখোশ, তারপরে কোনটা, তারপরে কোনটা। if you want to get all of the information, you may go to the National Archive. সো আপনার একটা আর্কাইভিং সিস্টেম থাকা খুব জরুরি। আর্কাইভিং স্ট্র্যাটেজি কি হবে, আপনার ডেটা আপনি কোথায় ব্যাকআপ রাখবেন, কত জায়গায় ব্যাকআপ রাখবেন। দেখবেন আপনার সুন্দর সুন্দর ছবিগুলি, আপনি কিছু ছবি রাখছেন আপনার মোবাইলে, কিছু ছবি ওই একই ছবি রাখছেন আপনার কম্পিউটারে, আবার কিছু ছবি আপনার ফেসবুকে একটা অ্যালবাম করে রেখে দিয়েছেন, এজ ওয়েল এজ আপনি কোন জায়গায় রাখছেন, আপনার গুগল ড্রাইভে রেখেছেন, গুগল ড্রাইভে রেখেছেন। সো আপনারা হলো ভেরি মাচ স্মার্ট এবং ব্লেসড পিপল, ইউ আর ভেরি মাচ স্মার্ট এন্ড ব্লেসড পিপল, যে আপনারা কোনো মেমোরি লস হওয়ার মতো সুযোগ আপনাদের নাই। দরকার হলে গুগল ড্রাইভে রাখবো, পৃথিবী ধ্বংস হয়ে গেলো গুগল ড্রাইভ কিছু নাকি, যে আমার কোনো ইনফরমেশন লস হওয়া যাবে না, আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ফেসবুকে অ্যালবাম করে আমি সুন্দর করে রেখে দেবো। সো আপনার ইনফরমেশনটা আপনার কি রেগুলার ব্যাকআপ অফ ডেটা, এটা হয়তো ডেইলি হতে পারে, উইকলি হতে পারে, এন্ড আর্কাইভ প্ল্যানস as well as disaster recovery plan including offsite storage. So আমাদের ব্যক্তিগত ডেটা অত ইম্পর্টেন্ট না হইলেও আমরা না রাখলেও, বাট কোম্পানি ওয়াইড এজ ওয়েল এজ বাংলাদেশ ব্যাংকের যে ডেটা, এই ধরনের ভ্যালুয়েবল ইনফরমেশন শুড বি কি বলে kept in the কি বলে the proper and justified, মানে কি বলে আর্কাইভে রাখতে হবে, ব্যাকআপ নিতে হবে, ডিজাস্টার রিকভারি প্ল্যান থাকতে হবে, যে কোথাও যদি ডাটার সমস্যা হয় আবার অন্য জায়গা থেকে যাতে ইমিডিয়েটলি ব্যাকআপ নেওয়া যায়। So data information user কারা কারা আমরা জানি, all are the user, and in financial information দুটো বেসিক আন্ডারলাইং অ্যাজাম্পশনের উপরে মানে করা হয়। One is accrual basis accounting, another is going concern concept. And these are the qualitative characteristics of financial information. Qualitative characteristics, financial information should be understandability, relevance, reliability and comparability, and এবং দুটো কনস্ট্যান্ট আছে, এটা হলো আপনার দুটো কনস্ট্যান্ট। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টাইমলি হইতে হবে, এজ ওয়েল এজ কস্ট বেনিফিট অ্যানালাইসিসে আগে থাকতে হবে। মানে ইনফরমেশনের বেনিফিট যদি কম হয় আর যদি কস্ট বেশি হয় ওই ইনফরমেশন প্রসেস করতে, তাহলে ওই ইনফরমেশন আপনার না হলেও চলবে। এবং ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের লিমিটেশন কি, এইটা বেসিক্যালি কি ব্যাকওয়ার্ড ডাটা নিয়ে কাজ করে এবং এটা কনভেনশনালাইজ সাধারণত, এবং নন ফাইন্যান্সিয়াল ডাটা এখানে খুব একটা কনসিডার করা হয় না। দিস ইজ দ্য লিমিটেশন অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। পরীক্ষা আসলে আপনি জাস্ট এই দুই তিনটা লাইন লিখে দিলে হয়ে যাবে, তাহলে হয়তো কঠিন করার কিছু নাই। হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এবং পুয়ার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইফেক্টটা কি, আপনার ইন্টিগ্রিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট, মানুষ আপনার পুয়ার রিপোর্টের করে যদি শেয়ার কিনে তাহলে তারা কি হবে, দে উইল কট, এন্ড এবং আপনি পাবলিক ইন্টারেস্টে সার্ভ করার জন্য আপনি ফেল করবেন আপনি। সো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কেন দরকার, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের accuracy and financial information completeness and completeness কেন দরকার, এই জিনিসটা টোটাল মাথায় যদি একটু খাটান, একটু কাজ করেন, এজ ওয়েল এজ এটার সাথে আপনি যে ইনফরমেশনটা যে খুব বেশি ইম্পর্টেন্ট, মানে বর্তমান কালে যে ইনফরমেশন ছাড়া আপনার মোবাইলটা যদি 3 দিন বন্ধ থাকে আপনি বুঝবেন কি আপনি কোথায় আছেন নাকি। আপনার এক ঘন্টা অফ রাখার চান্স নাই, 3 দিন কিভাবে পসিবল? আপনাকে অচল মনে হবে আপনাকে। সো আমরা অল উই আর মানে কি বলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল নিডস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এবং দিস আর দ্য ইন্ট্রোডাকশন অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এবং আপনারা সারা জীবন আপনারা যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করতে এসেছেন, আপনারা এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। সো আমরা কি বলে যতই কাজ করছি, এবং আপনারা যে টেকনিক্যাল লাইফে ক্লায়েন্টে কাজ করেন, ফার্মে কাজ করেন, ক্লায়েন্টকে যে রিপোর্ট দেন, আপনারা অডিট রিপোর্ট দেন, কি দেন আপনারা বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলি ভ্যালিডেট করে দেন। আসলে আপনারা ক্লায়েন্টকে কোনো খাবার দাবার দেন না যে ক্লায়েন্ট খায় খুব মজা পাইছে, যে এক নাবিক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফার্মের রান্না খুব টেস্টি, মানে হুদাবাসীর রান্না তো আরো টেস্টি, আওলাদের নিচে রান্নাও কম যায় না। তো আপনারা কোনো ফার্মে কি করেন না, ক্লায়েন্টকে কোনো খাবার দাবার দেন না, ক্লায়েন্টকে কি দেন, মানে ক্লায়েন্টকে তাদের যে ইনফরমেশনের ভেরিফাই করে তাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইট ইজ একুরেট অর নট, তাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রসেসিং ঠিক আছে কিনা, তারা সঠিক ট্রানজাকশন প্রসেসিং করছে কিনা, এবং তাদের রিপোর্টগুলি বিজনেসের সাথে অ্যালাইন কিনা। সো এই আপনারা অল ইউ আর ওয়ার্কিং উইথ অ্যাকচুয়ালি
ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। সো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, আমরা আগামী ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা আলাপ করব ইনশাআল্লাহ। ওকে, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। এবং আপনাদের সামনে মোস্ট এক্সপেক্টেড স্লাইড আপনাদের সামনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।